আজ দুপুরে খাসির মাংস রান্না করেছিলাম। বাসায় থাকা নর্মাল সব মশলা দিয়ে খুব সাধারণভাবেই রান্না করেছিলাম, কিন্তু খেতে দারুণ হয়েছিল। ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। খাসির মাংসগুলোকে প্রথমে একটু ম্যারিনেট করে নিতে হবে। আদা রসুনের পরিমাণটা সমান দিতে হবে। হলুদ আর লবণটা তুমি তোমার পছন্দ মতো দেবে। জিরা বাটা দিয়েছি, এরপর দিলাম ড্রাই গরম মশলাগুলো, তবে এক্সট্রা করে একটু মেথি ব্যবহার করেছি। রান্নায় একটু মেথি ব্যবহার করে দেখবা, মাংস রান্নায় টেস্ট অন্য লেভেলে চলে যায়। একদিন ব্যবহার করে দেখতেই পারো আমার কথা শুনে। যে কোনো রান্নায় আগে একটু ম্যারিনেট করে রাখলে বেশ ভালো লাগে। বিশেষ করে গরুর মাংস আর খাসির মাংস তো আরও বেশি ভালো লাগে। আমি 1 ঘন্টারও বেশি সময় ধরে মাটনটাকে একটু ম্যারিনেট করে রেখেছি। তোমাদের হাতে সময় থাকলে 1 ঘন্টা ম্যারিনেট করে রাখবে, তা না হলে অন্তত পক্ষে 30 মিনিট তো অবশ্যই রাখবে। মাটনের ফ্যাটগুলোকে আমি আলাদা করে কেটে তেলের সাথে ভেজে নিচ্ছি, এতে মাটন রান্নাটা আরও বেশি ভালো লাগে। তারপর ম্যারিনেট করা মাটনগুলো মশলার ভিতরে দিয়ে দিলাম। এখন সেই পুরোনো কাজ, মাটনটাকে খুব ভালোভাবে কষাতে হবে। তবে এখানে কিন্তু একদমই পানি ব্যবহার করা যাবে না। বারবার ঢেকে ঢেকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। মাটনের ভিতরে যতগুলো পানি আছে সবগুলো পানি যখন শুকিয়ে যাবে, তারপরে এখানে তুমি অল্প অল্প করে একটু একটু পানি দেবে আর বারবার কষিয়ে নিবে। মাটন রান্নাটা একটু ধৈর্যের ব্যাপার, তাই ধৈর্য সহকারে খুব সুন্দর করে কষিয়ে তারপরে মশলার গন্ধটা দূর করে ফেলতে হবে। এখানে আমি 3-4 বার পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আমি অল্প অল্প করে পানি দিয়েছি আর কষিয়ে নিয়েছি। 2-3 বার কষানোর পর তারপর আমি ফাইনাল আমার যতটুকু পানি দেওয়ার দরকার আমি ততটুকু দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ঢেকে দিব। ঢেকে আমি আমার যতটুকু গ্রেভি রাখতে চাই সেই পর্যন্ত আমি রান্না করব। এরপর আমি মাটনটাকে প্রায় 35 মিনিটসের মতো মিডিয়াম আঁচে রান্না করেছি। আর এর আগে আমি প্রায় 30-35 মিনিটসের মতো মশলাটাকে সহ মাংস খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। মাংসটি পুরোপুরি কুক হয়ে যাওয়ার পর আমি উপর থেকে একটু ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে দিয়েছিলাম। আর বাই দ্য ওয়ে, মাংসটা পরিষ্কার করার সময় আমি ভিনেগার ও লেবু পানি দিয়ে কিন্তু 30 মিনিট ভিজিয়ে রেখেছিলাম।